হ্যালো গাইজ, আমি নিজু। আর আগের দিন এনেছিলাম গার্লফ্রেন্ডের ভালোবাসা চেক করার 5টা উপায় নিয়ে, তাই তো? আর আজকে এসছি বয়ফ্রেন্ডের ভালোবাসা চেনার 5টা উপায় নিয়ে। কি কি পয়েন্ট তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে জড়িয়েছো সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে নাকি জাস্ট ফ্লার্ট করছে। প্রথম পয়েন্ট, মেসেজ বা কল করা। তো এই পয়েন্টটা জেনে তোমরা ভাবলে যে এটা এমন কি পয়েন্ট যে মেসেজ বা কল তো প্রত্যেকটা বয়ফ্রেন্ডই একটা মেয়েকে করে থাকে, কিন্তু যদি সে সকালে উঠে প্রথম মেসেজ তোমাকে করে, প্রথম কলটা তোমাকে দিয়েই শুরু করে, তাহলে এটা জেনে রেখো যে সেই মানুষটা তোমাকেই ভালোবাসা, তোমার প্রতি পুরোপুরি কমিটেড। নয়তো সে তোমাকে কোনো সময় প্রথম মেসেজ বা কল কোনো সময় করতো না। তাই যদি এরকমটা হয়ে থাকে তাহলে তুমি খুব বেশি লাকি। আর এই রকম মানুষকে কোনোদিন হারাতে দিও না, কোনোদিন কারো প্ররোচনায় পা দিয়ে এই মানুষটাকে ছেড়ে দিও না, বুঝতে পারলে? দ্বিতীয় পয়েন্ট এটাই যে সে কি তোমাকে না জানিয়ে, হ্যাঁ মাথায় রাখো, না জানিয়ে কি তোমার ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে? তোমাকে কোনো একটা গিফট দিয়ে দিল, বা তোমার কোনো বার্থডে বা কোনো অ্যানিভার্সারি, এইগুলো সে খেয়াল রাখলো যে কবে, আর সেখানে তোমাকে কিছু না জানিয়ে একটা গিফট নিয়ে চলে আসলো, বা তোমাকে না জানিয়ে কোথাও নিয়ে চলে গেল, বা না জানিয়েই তোমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে গেল বা স্কুলের সামনে এসে দাঁড়িয়ে গেল, যেটাই হোক। এরকম করে কি তোমাকে দেখার জন্য সে উদ্গ্রীব হয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলো? যদি এরকম করে, তোমাকে না জানিয়ে কিছু করছে, সেটা তোমাকে খুশি দেওয়ার জন্য, তাহলে বুঝতে পারবে যে এই মানুষটা তোমাকে ভালোবাসা, তোমাকেই পুরো সময়টা দিতে চায়, তাই জন্যই তোমার জন্য এত কিছু করে। যদি তোমার জন্য তার বিন্দুমাত্র ভালোবাসা না থাকতো তাহলে সে এই কাজগুলো কোনো সময়ই করতো না। তোমার জন্য সে টাইম নষ্ট করতো না, তোমার জন্য সে ছোট ছোট গিফট কেন কিচ্ছুর ব্যবস্থা করতো না, শুধুমাত্র তোমাকে ভালোবাসে, তাই জন্যই সেটা করে। 3 নাম্বার পয়েন্ট, এরকম হয়েছে কি যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার তুমুল অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, আর সে তোমার জন্য সারা রাত্রি জেগে বসে আছে, হয় বাড়ির বাইরে নয় বাড়িতেই, এখানে ওখানে কোথাও তোমার জন্য কান্নাকাটি করছে, তোমার জন্য ড্রিঙ্কস করছে, তোমার জন্য সিগারেট খাচ্ছে যে সে কোনোদিনও খায়নি, বা তোমার জন্য এমন কিছু করছে যেটা সে আগে কোনোদিন করেনি। যদি এরকম করে থাকে, তোমার জন্য কান্নাকাটি করে থাকে, কাঁদে, তাহলে ভাববে সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পায়। তোমার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে সে জড়িয়ে থাকতে চায়, তোমার প্রত্যেকটা কার্যকলাপ সে নিজের নজরবন্দি করতে চায়, কারণ সে তোমাকে হারাতে চায় না। সে চায় না যে তুমি কোনোভাবে একটা খারাপ রাস্তায় চলে যাও, বা সামান্য কোনো ভুলের জন্য তোমার কোনো ক্ষতি হয়ে যায়। তাই জন্য সে সামান্য কিছু হলেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। যদি এইরকম হয় দেখছো, তাহলে বুঝবে সে ভালোবাসে তাই করছে। তোমাকে নজরবন্দি করতে চায় বলে তাই করছে না কিন্তু, বা তোমাকে সবসময় চোখে চোখে রাখতে চায় বলে করছে না, কিন্তু সে ভালোবাসে তাই করছে। যদি এরকম হয় তাহলে তুমি চিন্তা করো না, সে ভালো, সে তোমার ক্ষতি থেকে তোমাকে বাঁচাতে চাইছে, সে তোমাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। একে কোনো রকম ভুল বিবেচনা করে কারো প্ররোচনায় পা দিয়ে হারিয়ে যেতে দিও না। 4 নাম্বার, তোমার বিরুদ্ধে কোনো কথা না শোনা। এটাই হলো আজকের 4 নাম্বার পয়েন্ট। তোমার বিরুদ্ধে কোনো কথা শোনা না শোনা মানে হয়তো তোমার ফ্যামিলি মেম্বার, হয় তোমার বোন, নয় তোমার মা, নয় তোমার বাবা, ভাই, দাদা, কেউ তোমাকে বিনা দোষে কিছু বলল,
হয়তো তুমি তার ভালোর জন্যই কিছু বলছিলে তাকে, কিন্তু তোমাকে কথা শুনিয়ে দিল, তোমাকে খারাপ খারাপ কথা বললো, এমন করলো হয়তো তার কোনো বান্ধবী বা তার কোনো বন্ধু তার সামনে তোমাকে ছোট করলো, তোমাকে অপমান করলো। এবার সেই অপমানটা তো তুমি হচ্ছ ওখানে, আর সেটাতে তোমার বয়ফ্রেন্ড রাগ করছে, তোমার বয়ফ্রেন্ড রেগে যাচ্ছে, তোমার বয়ফ্রেন্ড রিয়্যাক্ট করে দিচ্ছে। সে তোমার যেই খারাপ লাগাটা, তোমার অপমান হওয়াটা, সে সেটাকে সহ্য করতে পারছে না। যদি এরকম হয়ে থাকে যে সে তোমার বিরুদ্ধে কোনো কথাই সহ্য করতে পারছে না, তাহলে জেনে রাখো সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ভালোবাসা, তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, নাকি সে তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাইছে বা তাদেরকে দূরে সরাতে চাইছে। সে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, সে চাইছে যে তুমি যাতে কোনো রকম ভাবে কারো কাছে অপমানিত না হও, কারো কাছে ছোট না হও। তাই এইরকম যদি হয়ে থাকে, কোনো সময় তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না যে কেন এরকম করছো, কেন খারাপ কথা বলছো, কেন তুমি রেগে যাচ্ছ, বা তুমি এরকম ভাবে কোনো সময় তাকে দূরে সরিয়ে দিও না যে সে তোমার ফ্যামিলির বিরুদ্ধে কথা বলছে, কারণ সে তোমার অপমানিত হওয়াটাকে সহ্য করতে পারছে না বলে বলছে। বুঝতে পারলে? তাই এরকম হলে তাকে আগলে রেখো, তাকে দূরে সরে যেতে দিও না বা দূরে ঠেলে দিও না তাকে। 5 নাম্বার পয়েন্ট, আর আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর তার বিহেভিয়ার কেমন হচ্ছে। মানে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর, দেখো কথাটা এমন কথা, এটা কিন্তু প্রত্যেকটা রিলেশনে ঘটে যে যখন একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় তখন ছেলেরা মেয়েদের থেকে দূরে যেতে থাকে, মানে সে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে থাকে। সে চায় না যে সম্পর্কটা টিকে থাকুক, কারণ শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তাকে পাওয়া তার হয়ে গেছে। এইবার সে কি চায় যে আমি এর মধ্যে আর কিছু নেই, একে বেকার রেখে লাভ নেই, সে দূরে সরে যেতে চায়। কিন্তু তোমার বয়ফ্রেন্ড যদি এরকম করছে যে শারীরিক সম্পর্ক হয়ে গেছে বা কোনো একটা ফিজিক্যাল রিলেশনশিপে তোমরা এনগেজড হয়ে গেছো, তারপর সে দূরে যাওয়ার থেকে তোমাকে আগলে রাখছে বা সম্পর্কটা সে আরো স্ট্রং করে নিচ্ছে, সে তোমাকে বিয়ে করতে চাইছে, বিয়ের জন্য বারবার বলছে, বা সে ওই শারীরিক সম্পর্কটার থেকে নিজেদের বন্ডিংটাকে মজবুত করতে চাইছে, সম্পর্কটাকে আরো হেলদি বানাতে চাইছে যাতে সম্পর্কটা আরো ভালো হয়। সে হয়তো আগে বাড়িতে জানায়নি, এখন বাড়িতেও জানিয়ে দিচ্ছে, বাড়িতে তোমার কথা বলে দিচ্ছে সবাইকে। যদি এরকম হয়ে থাকে যে সে শারীরিক সম্পর্ক করার পর থেকে সে আরো স্ট্রং হয়ে গেছে, আরো তোমাকে মজবুত ভাবে ধরছে, তোমাকে আগলে রাখার চেষ্টা করছে, প্রত্যেকটা সময় সাপোর্ট করছে, তাহলে ভাববে যে এই মানুষটা ভালো মানুষ, এ কোনো সময় তোমাকে ছেড়ে যাবে না, আর ছেড়ে যাওয়ার কথা ভাবছেও না, সে তোমাকে আগলে রাখার কথা বলছে। যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই, বুঝতেই পেরে গেলে যে সে কি চাইছে, তাহলে তাকে কোনো সময় ছেড়ে যেতে দিও না। সে তাকে কোনো সময় খারাপ ভাবে নেবে না, কোনো সময় খারাপ কথা বলবে না, তোমার পাস্টকে নিয়ে তাকে কোনো কথা বলবে না, বা পাস্টের সম্বন্ধে কিছু বলবে না, পাস্ট ভালো সে খারাপ এইসব বলবে না। তার হয়তো অনেক কমতি থাকতে পারে, সবার তো সব রকম ভাবে সে সবাই গড়ে উঠতে পারে না, হয়তো নিশ্চয়ই তার কোনো কমতি আছে। সবকিছুকে মেনে নিয়ে তাকে আগলে রেখো, কারণ যেই মানুষটা এই জিনিসগুলো করে সে প্রকৃত একজন ম্যান। এই ছিল আজকের 5টা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা একবার ভেবে দেখবে ভিডিওটা দেখার পর যে তোমার বয়ফ্রেন্ডের মধ্যে এই গুণগুলো আছে কিনা। আর ছেলেরা, তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা এই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করো, দেখবে একটা মেয়ের কাছে তোমরা অনেক ভালো হয়ে উঠতে পারবে। আজ চলি, পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে।